আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত। দেশ জুড়ে খুব হতাশা, 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের। সর্বোচ্চ নেতা হত্যার কড়া প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে 27 মার্কিন ঘাঁটিতে হামলা, অভিযান চলবে ঘোষণা ট্রাম্পের। খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ, বন্ধ রয়েছে অসংখ্য আন্তর্জাতিক ফ্লাইট ও হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা। ইরানের যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে জ্বালানি নিয়ে ভুগতে হতে পারে বাংলাদেশকে। ধারণা বিশেষজ্ঞদের, অস্থিরতা ছড়িয়ে পড়ায় রেমিটেন্সেও পড়তে পারে প্রভাব। রেজিম চেঞ্জ যেহেতু অত সহসা হচ্ছে না, সেহেতু এই যুদ্ধ সম্ভবত দীর্ঘস্থায়ী হবে। ভূমিকম্প মাথায় রেখে ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্যোগ ব্যবস্থাপনার সরঞ্জাম কেনার নির্দেশ। রাজধানীতে মানবদেহের খণ্ডিত হাত পা উদ্ধারের ঘটনায় একজন গ্রেফতার। অনৈতিক প্রস্তাব ও কথা কাটাকাটির জের ধরে ওবায়দুল্লাহকে টুকরো করে রুমমেট। সবার জন্য অনুরোধ করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন, সে আসে এবং উপর্যু করে তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপাতি করে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার সকালে বিপ্লবী গার্ডস IRGCর নিউজ আউটলেট জানিয়েছে খামেনিকে হত্যার খবরটি। বলা হয়, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে মারা গেছেন তিনি। হামলায় নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাতা ও নাতিও। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার ছিল ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল গতকাল থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা। শোকের মাতম চলছে ইরানে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসে মানুষ। ইস্পাহান, মাশহাদ, কুম সহ বিভিন্ন শহরের পথে পথে নেমেছে মানুষের ঢল। প্রিয় অভিভাবককে হারিয়ে ইরানিদের বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে দেশটির বাতাস। দীর্ঘ ৩৬ বছর পর ইরানিদের জন্য অন্যরকম এক সকাল। বিষাদ আর হাহাকারে ভরা এই সকাল। হত্যাকাণ্ডের শিকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুক চাপড়ে কান্নায় ভারী হয়ে উঠেছে ইরানের আকাশ। দীর্ঘ ৩৬ বছর ৬ মাস পর শেষ হলো সৈয়দ আলী হোসেন খামেনির শাসনকাল। সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর জানার সাথে সাথে তেহরানের সড়কে নেমে আসে মানুষ। লাখো মানুষের গগনবিদারী কান্না। কেউ কাঁদতে কাঁদতে বসে পড়েছে রাস্তায়। খামেনির ছবি হাতে দিশেহারা ছুটছে কেউ কেউ। ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানে নেমেছে লাখ লাখ মানুষের ঢল। আরেক শহর মাশহাদে খামেনির মৃত্যু শোকে পতাকা উত্তোলন করা হচ্ছে শিয়া অনুসারীদের প্রধান ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারের সবচেয়ে বড় গম্বুজে। সেখানেও আবেগ বাঁধ ভেঙেছে অনুসারীদের। খামেনির ছবির পাশে বুকফাটা আর্তনাদ করছে মানুষ। ইরানের কমে শোক পরিণত হয়েছে ক্ষোভে। যুক্তরাষ্ট্র নিপাত যাক, ইসরায়েল জাহান্নামী স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। বিক্ষোভ করতে করতে বুক চাপড়ে কাঁদছে নারী পুরুষ। বীরজান শহরের কেন্দ্রস্থলে ইরানের পতাকা হাতে হাজারো মানুষের জমায়েত শোক সমাবেশে। সোমবার তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। তার মৃত্যুতে সপ্তাহব্যাপী ছুটির পাশাপাশি 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে মহা অপরাধ আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরানের প্রেসিডেন্সিয়াল অফিস। বিবৃতিতে বলা হয়, সর্বশক্তি দিয়ে পাল্টা জবাব দেবে ইরান, যা ইসলামী বিশ্ব এবং শিয়া ধর্মের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের কৃতকর্মের জন্য আফসোস করবে বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর প্রশ্নবিদ্ধ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা সক্ষমতা। সুরক্ষিত স্থানে হামলা চালিয়ে হত্যা করা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে, অথচ কোনো প্রতিরোধই করতে পারল না ইরান। এমনকি হামলার আগাম তথ্যও পায়নি গোয়েন্দারা। গত এক যুগে সামরিক সক্ষমতা বাড়াতে বিপুল অর্থ ব্যয় করেছে তেহরান, অথচ ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামনে তাদের ঘরের মতো ভেঙে পড়ল সেই প্রতিরক্ষা ব্যবস্থা।
মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ হিসেবে বিবেচিত হয় ইরান, যাদের সমর ভাণ্ডারে রয়েছে বিভিন্ন পাল্লার প্রায় 2500 এয়ার ডিফেন্স সিস্টেম। রয়েছে রাশিয়া নির্মিত S-300-এর মতো প্রতিরক্ষা ব্যবস্থাও। এছাড়াও তেহরানের ভাণ্ডারে রয়েছে বাভার Mi-23-র মতো সবচেয়ে অত্যাধুনিক সমরাস্ত্রের মালিক যুক্তরাষ্ট্র। ইসরায়েলের কাছে ইরানের সব প্রতিরক্ষাই শনিবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বিনা বাধায় দেশটিতে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। একের পর এক দূরপাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল ইরান। এক বছরে একাধিক হামলার শিকার হওয়ার পর এটি স্পষ্ট যে আক্রমণ সক্ষমতা সমৃদ্ধ খামেনি হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে হয়েছে ব্যাপক বিক্ষোভ। শনিবার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে জড়ো হয় শত শত মানুষ। অবিলম্বে ইরানে হামলা বন্ধের দাবি জানিয়েছেন তারা। ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তপ্ত হয় রাজপথ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করেন বিক্ষোভকারীরা। এদিকে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার তীব্র প্রতিবাদ জানান তারা। দক্ষিণ কোরিয়ার মার্কিন দূতাবাসের সামনে ট্রাম্প বিরোধী স্লোগান দিয়ে রাস্তায় নামে সাধারণ মানুষ। যুদ্ধের পরিবর্তে শান্তি আর ইরানে হামলা বন্ধের আহ্বান জানায় তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তারা। তবে রেডিও বার্তার মাধ্যমে হরমুজের পথে অবস্থান নেওয়া জাহাজগুলোকে স্পষ্টভাবে প্রণালীটি অতিক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন সংস্থা। এরই মাঝে ওমান উপসাগরের পাশাপাশি লোহিত সাগরের প্রবেশ মুখ বাব এল মান্দেব প্রণালীর কাছে যাত্রাপথ পরিবর্তন করে ঘুরে যাচ্ছে অনেক জাহাজ। এদিকে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ ঢুকতে না পারলে বন্ধ হয়ে যেতে পারে তেল পরিবহন, যার জেরে বিশ্বব্যাপী বাড়বে জ্বালানির মূল্য। দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাছাড়া ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেছেন দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হুসাইন। সচিবালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। পরে গণমাধ্যমকে মন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্প মোকাবেলায় খেলার মাঠ, খোলা জায়গা চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মন্ত্রণালয়ের দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা আয়োজন নিয়েও আলোচনা হয় বৈঠকে। কেন্দ্রিক আমাদেরকে 1000 ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে। কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় শাহিন নামের একজনকে গ্রেফতার করেছে ডিএমপি। পুলিশ বলছে, অনৈতিক প্রস্তাব ও সামান্য কথা কাটাকাটিতে ওবায়দুল্লাহকে 7 টুকরো করেছে ওবায়দুল্লাহর রুমমেট শাহিন। এ নিয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, নিহত ওবায়দুল্লাহ গুলিস্তানে হোমিওর চেম্বারে কাজ করতেন আর হত্যাকারী শাহিন মতিঝিল হিরাজিল হোটেলের কর্মচারী ছিলেন। পুলিশ জানায়, শাহিন ও ওবায়দুল্লাহ রুমমেট ছিলেন। 3 মাস ধরে তারা একই মেসে থাকতেন। ব্যক্তিগত ক্ষোভের জেরেই চাপাতি দিয়ে কুপিয়ে ওবায়দুল্লাহকে হত্যা করে শাহিন। পরবর্তীতে ধরা পড়ার ভয়ে লাশ গুমের উদ্দেশ্যে খণ্ড খণ্ড করে পলিথিনে